এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু শ্রেণীর লোকেরা আলেমদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? আপনারা কি এগুলো বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? আলেমদের সাথে যারা বিয়াদবি করবে, আপাকে যে পথে তারাও যাবে সেই পথে। ঠিক কিনা বলেন? এই জন্য যে আবার সংগ্রাম করতে হয়, রাজি আছেন? কারা কারা প্রস্তুত? দোহা দেখতে চান? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান নারাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে জমা করব। ওরা আমাকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, এখন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে কেন জমা করলে? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবে কিন্তু আমার আয়াতগুলো তোমাদের সামনে এসেছিল, আলেমরা পেশ করেছিল, মুফতি মুহাদ্দিসরা পেশ করেছিল, দ্বীনের দায়ীরা পেশ করেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা সেদিন আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ঠিক তোমাদেরকে আজকেও ঠিক সেভাবেই ভুলে যাওয়া হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর আয়াতকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর আয়াত জীবনের সকলের ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমার আল্লাহ আমাদের জন্য যে ফয়সালা দিয়েছেন, আমাদের কল্যাণের জন্যই ফয়সালা দিয়েছেন। কোন যুক্তি আর তর্ক আল্লাহর হুকুমের সামনে উপস্থাপন করা যাবে না। সাহাবা একরাম আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক উপস্থাপন করতেন না। ত্রুটি বিচ্যুতি ভুল বিয়াদবি যদি হয়ে যেত, সাথে সাথে লজ্জিত হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন বীর সিপাহ সালাত, এমন একজন জান্নাতি পুরুষ, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন উমর ফিল জান্নাহ, হযরত উমর জান্নাতি। সেই উমর, যে উমরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হতো, হযরত উমর নবী হয়ে যেতেন। এত বড় খলিফা হওয়ার পরে তিনি রাতের আধারে ঘুমাতেন না, ঘুরে বেড়াতেন, মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করতেন, সমস্যা দেখে তা সমাধান যোগ্য হলে তা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেন। রাতের আধারে একদিন তিনি চলতেছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা ঘরের ভিতর থেকে একজন মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান গাওয়ার পরে হযরত উমর মহিলার প্রতি এত গুসা হয়ে গিয়েছেন, মহিলার ঘরের দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে শাসিয়েছেন। আচ্ছা তর মহিলাকে যখন ধমক দিয়েছেন হযরত উমর, ও মহিলা, মেয়েদের কণ্ঠের আওয়াজ তো পর্দা, তুমি কেন শরীয়ত বিরোধী কাজ করছো? তোমার কণ্ঠের আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। মহিলার সাথে সাথে বলছেন, খলিফা, আমি না হয় গান গিয়ে কণ্ঠের আওয়াজ উঁচু করে একটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলেছি, এই জন্য আমি লজ্জিত, কিন্তু আপনিও তো শরীয়তের 3টা নীতিমালা লঙ্ঘন করেছে। সাহাবায়ে কেরামের জামানার মহিলা তো, এটা তো আমাদের জামানার তসলিমা নাসরিন না, ঠিক কিনা বলেন? এটা সাহাবীদের জামানার মহিলা। মহিলা বলে ফেললো, ও ওমর, আমি না হয় গান গেয়ে অন্যায় একটা করেছি, আপনিও তো অপরাধ কম করেন নাই, 3টা অন্যায় করেছেন আপনি। হযরত উমর বললেন, কি অন্যায় করলাম? তিনি বললেন, আপনি কোরআন শরীফের আয়াতের হুকুমকে লঙ্ঘন করেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, মহিলা আয়াত তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদাররা, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখনই প্রবেশ করতে যাবে, তখন তোমরা সে ঘরের মানুষের কাছে পারমিশন চাবে এবং সালাম দেবে।
আপনি আমার কাছে পারমিশনও চান নাই, সালামও দেন নাই, দুইটা হুকুম লঙ্ঘন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা নূরে বলেছেন, যদি সালাম এর উত্তর দেওয়া না হয়, আপনাকে যদি পারমিশন দেওয়া না হয়, তাহলে আপনি সেখান থেকে ব্যাক করবেন। আপনি আমার ঘরে যে ঢুকলেন, আপনি না দিয়েছেন আমাকে সালাম, না চেয়েছেন অনুমতি, 2 নাম্বার। 3 নাম্বার, আপনি সুন্নতকে লঙ্ঘন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সম্মুখ পান দিয়ে প্রবেশ করবেন, কিন্তু আপনি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করেছেন। আমি গান গায়া শরীয়তের হুকুম লঙ্ঘন করেছি একটি, আপনি প্রতিবাদ করতে এসে শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন 3টা। হযরত ওমর সাথে সাথে লজ্জিত হলেন। তিনি মহিলাকে বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার জন্য গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আমি আমার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাই। কোনো যুক্তিতে যান নাই, তর্কে যান নাই। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুমের সামনে নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ পাক তাদের মর্তবাকে, তাদের দারাজাতকে অনেক 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 উপরে উঠিয়ে দিয়েছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কালো সাহাবী ছিল, হুজুরের জুলাইবিব তার নাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে হুরের যে বর্ণনা আপনার মুখ থেকে আমরা শুনেছি, কোরআন শরীফের সূরা আর রহমানের মধ্যেও আছে, আমার মতো কালো মানুষ যদি আমি মারা যাই, আল্লাহ পাক কি জান্নাতে আমাকে হুর দিবেন নাকি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাব বুঝতে পারলেন। জুলাইবিবকে জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজি ইয়া জুলাইবিব, ও জুলাইবিব, তুমি বিবাহ শাদী করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমার তো অর্থ করি নাই, টাকা পয়সা তেমন নাই, আর পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও মজবুত নয়, আর আমি দেখতেও সুন্দর মানুষ নই, তো আমার সাথে আত্মীয়তার সম্পর্ক কে করবে? আত্মীয়তা করার মতো লোক তো মদিনায় কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জুলাইবিব, তোমাকে বিবাহ করাবার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। নবীজি দায়িত্ব গ্রহণ করার পর থেকে চতুর্দিক থেকে খবর লাগালেন, কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে। খবর নিতে নিতে শুনতে পেলেন, আনসারী একজন সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত একটি সুন্দরী মেয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, রে সাহাবী, ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, জি নবীজি আছে। হুজুর বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠালাম। সাহাবী তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, নবীজি তার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। হুজুর বললেন, সাহাবীর শোনো, বিবাহের পয়গাম পাঠিয়েছি আমার নিজের বিবাহের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে। জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। জুলাইবিব কালো মানুষ, খাটো মানুষ, দেখতেও সুন্দর না, সুশ্রীও না, টাকা পয়সা, কিন্তু আল্লাহ রসুলের কাছে তিনি এতটা প্রিয় পাত্র ছিলেন জুলাইবিব। হুজুর বলেন, জুলাইবিব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের। কথার কত গভীরতা, কত ভালোবাসা। জুলাইবিব আমি রসুলের, আমি রসুল জুলাইবিবের। এত মহব্বত তার উপর ছিল, তার ঈমানী শক্তির কারণে। চিৎকার যখন আল্লাহু আকবার। জুলাইবিবকে আল্লাহর নবী ভালোবাসতেন, এই জন্য বিবাহের পয়গাম পাঠিয়ে দিলেন। আনসারী সাহাবী বললেন, নবীজি, বিষয়টি তাহলে আমি ঘরে গিয়া মেয়ের সাথে, মেয়ের মার সাথে একটু পরামর্শ করে আসি। হুজুর বললেন, নিশ্চয়ই, আপনি যান, পরামর্শ করে আসেন। ঘরের মধ্যে যাওয়ার পরে মেয়ের সাথে বিষয়টি কোনো প্রকারের উপস্থাপন না করে মেয়েকে আলাদা রেখে দিয়ে মেয়ের মার সাথে গোপনে তিনি আলোচনা সেরে নিলেন। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়েদের জন্য, আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মাও প্রথমে আনন্দিত হয়েছে, যখনই জুলাইবিবের নাম শুনেছে মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল। এর মানে এই প্রস্তাবে মেয়ের বাবাও রাজি নন, মেয়ের মাও রাজি নন। দুজনে মিলে সিদ্ধান্ত নিল, তাহলে এই প্রস্তাব মেয়ের কান পর্যন্ত যাওয়ার দরকারই নাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিনয়ের সাথে বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করে দিয়ে আসি। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের পয়গামখানা, প্রস্তাবখানা প্রত্যাখ্যান করার জন্য মেয়ের বাবা যখন ঘর থেকে বের হতে যাচ্ছে, মেয়ে পেছন দিক থেকে ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যান? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথোপকথন আপনি করেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। এই প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে পারেন না।
আপনি কি কোরআন শরীফের আয়াত পড়েননি? আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে 36 নম্বর আয়াতে সূরা আহজাবে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, কোনো মতামত ব্যক্ত করে ফেলে, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয় কার? একটু জোরে বলেন। সিদ্ধান্ত যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর রাসূলের, তাহলে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ইমানদার নরনারীর অধিকার নাই সেই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করা। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে লঙ্ঘন করে চলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আব্বা জান, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জুলাইবিবকে সিলেক্ট করে ফেলেছেন? বরং আপনি আল্লাহর হাবিবের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও নবীজি, আপনি যে প্রস্তাব জুলাইবিবের পক্ষ থেকে আমার মেয়েকে দিয়েছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাব খানা মেনে নিয়েছে। ভাইরা আমার, ইমানদার ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে নিজের মনের বিরুদ্ধে গেলেও এইভাবেই তারা গ্রহণ করেছেন, এই জন্য তারা সম্মানিত হয়েছে। আর আজকে আমাদের সমাজে শরীয়তের নীতিমালা বিধিমালা বলার পরে শত সহস্র যুক্তি দাঁড় করাচ্ছে না করার জন্য। একটি মেয়েকে পর্দার কথা বলবেন, আপনার মুখের সামনে এতগুলা যুক্তি দাঁড় করায় বলবে, আরে মিয়া, আপনার তো আসলে মৌলবাদী, আপনার ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি করেন। বলে কিনা বলেন? বলে আপনার ধর্মের মধ্যে বেশি বাড়াবাড়ি করেন, ধর্মের নামে বাড়াবাড়ি করে ঠিক না। বিবাহের অনুষ্ঠানে গান বাজাচ্ছে, আপনি শরীয়ত সংক্রান্ত ভাবে তাকে বলবেন, ভাই আপনি গান বাজাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? হাজী সাহেব এসে যুক্তি দিয়া বলে, আর পোলাপানটা একটু বাজায় আর কি। দেখেন হাজী সাহেব, তারও শুনতে মন চায়, পোলাপানের নাম দিয়ে শুনে আর কি, ঠিক কিনা বলেন? উনি পোলাপানের নাম দিয়ে দিয়েছে, মানে শরীয়ত বিরোধী কাজ হবে। ওনারা এটা খুব অবলীলায় করে যাচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হতে যাচ্ছে। এগুলা যদিও ব্রাহ্মণবাড়িতে হয় না, হয় নাকি? আমি টাঙ্গাইল জেলাতে ছোটবেলায় দেখেছি, এরকম কুলার মধ্যে ঘাস নিয়েছে, গোবর নিয়েছে, এরপরে ধান নিয়েছে, রসুন সব নিয়ে এরকম করে বটতেছে, বরের মুখের সামনে নিয়ে পূজা করতেছে বরকে। এগুলো আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। গোবর দেয়া বটতেছে, গোবরকে পবিত্র মনে করে মুসলমান না হিন্দু? চিল্লাই বলেন, এগুলা করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। এগুলা বলতে গেলে যদি ইমাম সাহেব এগুলা বলে, আমরা তো বক্তা, আমাদের তেমন সমস্যা হয় না। ইমাম যদি বলে, ইমামের একদিন কি সভাপতি দেবে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের চাকরি নাই বেচারা। ওই যে কক্সবাজারে এক হুজুরকে কমিটির লোকেরা পিটাইছে, হুজুরকে জিজ্ঞেস করা হলো যে কি জন্য পিটালো আপনাকে? বলে আমি মাদকের বিরুদ্ধে বয়ান করছি। নাউজুবিল্লাহ, কি আশ্চর্যজনক কথাবার্তা! মাদকের বিরুদ্ধে হুজুর বলবে না তো মাদকের পক্ষে বলবে না? তিনি মাদকের বিরুদ্ধে বললেন, তাকে পিটানো হলো। কেন? মসজিদ কমিটির সভাপতি মাদক ব্যবসায়ী। উনি নাকি বলছে যে হুজুর আপনি জেনে শুনে আমার বিরুদ্ধে ওয়াজটা করছেন, আপনি শুনছেন কারো কাছ থেকে আমি এগুলো একটু করি, আর আপনি জেনে শুনে আমার বিরুদ্ধে ওয়াজটা দিয়েছেন। এইভাবে তিনি মাদক ব্যবসায়ীরা তার উপর ক্ষিপ্ত হলো, তার উপর প্রহার করেছে, তাকে মেরেছে। সুদের বিরুদ্ধে ওয়াজ করে যে কত হুজুরের চাকরি গেছে তার তো কোনো ঠিক নাই, ঠিক না ভাই? এইভাবে হক্কানি আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য জাহেল সভাপতির অভাব নাই বাংলাদেশে, আছে না নাই? কয়েকদিন আগে শুনলাম সিনেমার এক নায়ক আলেমদেরকে গালিগালাজ করেছে, মাস 6 আগের কথা। তো আলেমদের গালিগালাজ করেছে, সমালোচনা করেছে, এটা নিয়ে আমি খুব একটা অবাক হই। নষ্ট মানুষ, এগুলা কোন দিকে যাবে তার ঠিক নাই, এগুলো বলতেই পারে।
কিন্তু যখন এই দেশের আলেমরা প্রতিবাদ জানিয়েছে, তখন তিনি টেলিভিশনে এক টক শোতে বসে বললেন সাংবাদিকদেরকে, দেখেন আমাকে হুজুররা নাস্তিক বলে বা আমার ইমান হারা লোক বলে, আমি কিন্তু ইমান হারা লোক না, আমি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। মসজিদ কমিটির সভাপতি সিনেমার নায়ক। কিয়ামতে এর থেকে বড় কোনো আলামত আর লাগে? কত বড় জাহিল চিন্তা করে। এই দেশে এমন বহুত সভাপতি আছে, এগুলো একটা নামাজও পড়ে না। এমন সেক্রেটারি আছে নামাজ পড়ে না। এরা বিভিন্ন সময় বড় বড় ফাংশন হলে সেখানে যায়, একটা মুছে তেল তুল মাইরা যায় আর কি, কাশতে কাশতে ঢুকে কাশতে কাশতে বের হয়, মানে বোঝায় হ্যাঁ সভাপতি সাহেব আসছে। এই ভণ্ডামি দেশে আছে না নাই? এগুলো বাদ দেওয়া উচিত, দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের মসজিদগুলোকে পবিত্র বানিয়ে দেন। আমাদের প্রত্যেকটা মসজিদের মিম্বারের আমানত খতিব সাহেব যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন।